হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওটি হবে আমরা কিভাবে বিকাশ দিয়ে বিল পে করব। সো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সো আমরা অনেকেই বিল পে করতে পারি, অনেকেই বিল পে করতে পারি না। সো বিল পে যারা করতে পারি না, এটা আপনার অনেক ইজি। অনেকেই ব্যাংকে যায় দাঁড়িয়ে থাকেন লাইনে, অনেকেই বিকাশের দোকানে যায় দাঁড়িয়ে থাকেন। আপনাদের আর দাঁড়িয়ে থাকতে হবে না, আপনাদের নিজেদের বিল আপনারা নিজেরাই দিতে পারবেন বিকাশের মাধ্যমে। সো আমরা বিকাশের মাধ্যমে কিভাবে বিল পে করব এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। সো আমরা বিকাশ অ্যাপে চলে যাব। আমাদের যে বিকাশ অ্যাপটা আছে আমরা সেই বিকাশ অ্যাপে চলে যাব। বিকাশ অ্যাপে চলে যাওয়ার পরে এখানে আমি পিনটা দিয়ে জাস্ট লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পরে আমাদের যে বিকাশের পে বিল অপশন আছে, পে বিল অপশনে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছি যে পে বিল অপশনে এখান থেকে পে বিল দিলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনাদের পে বিলটা হয়ে যাবে। এটা আপনার বিকাশের দোকানে যে এক্সট্রা আপনার টাকা দিতে হবে না বা আপনার ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। সো এখানে পে বিল অপশনে যাব। পে বিল অপশনে চাপ দেওয়ার পরে এখানে কিছু অপশন আসবে, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনার কী কী দিতে পারবো, এখান থেকে আপনারা বিদ্যুৎ বিল দিতে পারবেন, ইন্টারনেট বিল দিতে পারবেন, পানির বিল দিতে পারবেন, গ্যাসের বিল দিতে পারবেন, টেলিফোন, টিভি, এভরিথিং এখান থেকে দিতে পারবেন। সো এখন বিষয়টা হচ্ছে যে আমরা পে বিল দিব। পে বিল দেওয়ার জন্য আমরা বিদ্যুতে ক্লিক করব। বিদ্যুতে ক্লিক করার পরে আমাদের যদি আপনার গ্রাম অঞ্চল হয় বা আপনার হলো এই যে পোস্ট পেইড হয়, মানে পল্লী বিদ্যুৎ হয়, তাহলে পরে আমরা পল্লী বিদ্যুৎ এই যে পোস্ট পেইড এটাতে যাব। আর যদি মনে করেন প্রিপেড হয় তাহলে প্রিপেড মিটার হলে আমরা এখানে যাব হলো প্রিপেড এই যে পাইছি। সো এখানে আমরা যাব হলো এই যে প্রিপেইডে, এটা হলো প্রিপেইড। সো এখানে আমরা যেহেতু গ্রামে থাকতে অনেকেই গ্রামে থাকেন, সেই কারণে আমি গ্রামেরটাই দেখাচ্ছি। এখানে নিয়ম একই, সেম টু সেম, আমি দুইটাই দেখাবো, সমস্যা নেই। প্রথমে আগে একটা দেখাই। এখানে আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে যাবেন। পোস্টপেইডে যাওয়ার পরে এখানে হলো আপনার বিলটা সিলেক্ট করবেন, মানে কোন মাসের বিল এটা সিলেক্ট করবেন। ধরেন এখন হলো জুন মাস চলতেছে, জুন মাসের বিল দিবেন। জুন মাসের বিল সিলেক্ট করার পরে এখানে আবার আপনার ভিডিও আছে, যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু একটি ভিডিওটা দেখে আপনারা নিজেই শিখতে পারবেন। সো এখানে আপনার হলো SMM অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো আপনার যে বিদ্যুৎ বিল আছে, বিদ্যুৎ বিলের উপরে হিসাব নং নামে একটা অপশন আছে। হিসাব নংয়ের ওখানে আপনার 11 সংখ্যার একটা কোড আছে, 11 সংখ্যার একটা নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার ওটা বলে। 11 সংখ্যার যে নাম্বারটা আছে সেটা এখানে দিবেন। দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যাবেন। দাঁড়ান আমি দিচ্ছি, 1 মিনিট। সো এখানে আমি আমার যে হিসাব রং গ্রাহক রং আছে এটা দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান, এটা চাপ দিবেন। এই বিলটা আমার দেওয়া হয়ে গেছে, যার কারণে এটা আমার আসছে না। ঠিক আছে, আপনার নতুন যে মাস সেই মাসের বিলটা আপনি দিবেন। দিলে পরে আপনার সেখানে চলে আসবে। চলে আসলে সেখানে আপনার টাকার অঙ্কটা আসবে যে আপনার বিলে কত টাকা আছে, সেই টাকার অঙ্কটা আসবে। যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে, টাকা থাকলে পরে আপনারা জাস্ট পিন দিয়ে চাপ দিবেন, তাহলে আপনাদের বিলটা কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে আপনারা বিকাশের মাধ্যমে বিলটা দিতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।